নরসিংদীতে অপহরণ করে হত্যায় জড়িত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে নিহতের পরিবার ও স্থানীয়রা এই মানববন্ধনে অংশ নেয়। নিহতের বড় ভাই শাহেদ মিয়া বলেন, গত 6 মে শুভকে অপহরণ করে মুক্তিপণের টাকা চায় অপহরণকারীরা। পরের দিন বিকেলে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের খিদিরপুর টেকপাড়া জনের মুখ ব্রিজের পাশে শুভর মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে মাধবদী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার 6 দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে কোনো প্রকার কোনো তথ্য দিতে পারেনি। তাদের ওইখানে গিয়ে আমরা প্রায় সামান্য একটা জিডি করার জন্য প্রায় 7 থেকে 8 ঘন্টা তাদের পিছনে আমাদের কেন ঘুরতে হয়েছে? আমি কি আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে পারি না? আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে পারি না? তাদের ওইখানে গিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা কেন আমার হয়রানি হতে হবে? এরকম প্রশাসন আমাদের দরকার নেই। এরকম প্রশাসন আমাদের দেশে বিন্দু মাত্র দরকার নেই। বক্তারা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করব। শুভ হত্যায় জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সন্ধ্যার সময় ধরে নিয়ে গেছে, আমরা দেখি খুনিরা ওদের ওর ফোন দিয়ে আমাদের সাথে চ্যাট করেছে। ওনারা আমাকে কোনো টাকা দেওয়ার সুযোগ দেয় নাই। ওনারা আমাদেরকে বলছে সকাল 6টার আগে আমাদের 22 তারিখে আমাদের পেতে হয়েছে আমাদের 6 নম্বর ব্রিজে। এই 6 নম্বর ব্রিজে অনেক ইতিহাস। এই 6 নম্বর ব্রিজে অনেক মানুষের লাশ পাওয়া গেছে। এই 6 নম্বর ব্রিজ কি হয়ে গেছে আমি সেটা জানতে চাই। কোনো মার বুক যেন আর খালি না হয়, ছোট ভাই যেন আর হারিয়ে না যায়, কোনো বাবা যেন বাবার ডাক থেকে আর বঞ্চিত না হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, আপনারা ওদেরকে আইনের আওতায় আনেন। ওদেরকে এমন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। সময় আর কারো কোনো ছেলের কোনো খুন করতে সাহস না পায়। 24 ঘন্টার ভিতরে আমরা ওনাদের খুনিদেরকে আমরা জেলখানায় দেখতে চাই। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। উল্লেখ্য, গত 6 মে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় শুভকে। এরপর দিন নরসিংদী মদনগঞ্জ রাস্তার টেকপাড়া জনের মুখ ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়। সৈয়দ ইমরান হাসান, সরেজমিন বার্তা।